আমি আমার খারাপ সময়গুলো একাই পার করেছি, তাই কে পাশে থাকলো আর কে থাকলো না তাতে আমার কিছু যায় আসে না। দিন শেষে আমি আমার প্রতিশোধ নেওয়ার মতো ছোট লোক যেমন আমি নই, তেমনি মাপ করে দেওয়ার মতো বড় মনও আমার নেই। আমি সবটুকুর নালিশ শুধু একজনের কাছেই জানাই, যার কাছে সব কিছুর হিসাব থাকে, যে সব কিছু জানে। তার বিচারে কেউ ছাড় পায় না, আর আজ পর্যন্ত ছাড় পাবেও না। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরাতন মানুষগুলোকে ভুলে যায়। না বুঝে দু হাতে টাকা খরচ না করে কিভাবে সংসারের জন্য মানি সেভ করা যাবে, সংসারের টাকা বাঁচিয়ে অল্প খরচে দেশি মুরগির খাবার কিভাবে ম্যানেজ করি, একজন গ্রামের মধ্যবিত্ত গরিব গৃহিণী, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করে দিলাম। এখন বাজে সকাল 8টা। তো আজকে সংসারের বেশি কিছু কাজ তোমাদের কাছে শেয়ার করব না, শরীরটা ভালো নেই, সেই জন্যে যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। একটা কথা তোমাদের বলছি, না বুঝে দু হাতে টাকা খরচ না করে কিভাবে সংসারের জন্য মানি সেভ করা যাবে, সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। আর সংসারের টাকা বাঁচিয়ে অল্প খরচে দেশি মুরগির খাবার কিভাবে ম্যানেজ করব, আলহামদুলিল্লাহ একজন গ্রামের মধ্যবিত্ত গৃহিণীর। তো দেখুন, আমরা যদি মাসে, যারা বড় লোক, যারা মধ্যবিত্ত, মাসে তো 4টা পার্টিতে যেতেই হয়। তো 4টা পার্টির মধ্যে 2টা পার্টি ক্যান্সেল করলাম। তো 2টা পার্টির জন্য আমাদের টাকা জমলো কত? 1000 টাকা। 500 টাকা করে হলো 1000 টাকা, 500 500 1000, 1000 টাকা। তো 1000 টাকা যদি মাসে সেভ হয় তাহলে আর কি লাগবে? আর দেখুন, পার্লারে আমরা মধ্যবিত্ত হই আর ধনী হই আর নিম্ন মধ্যবিত্ত হই, এখন কিন্তু সবাই একটু পার্লারে একটু নিজের রূপচর্চা করতে ভালোইবাসে, পার্লারে যেতে ভালোইবাসে। তো সেই কারণে পার্লারে যদি আমরা মাসে 2বার যাই, তো সেখানে একবার যাব বা যাবই না, হাজব্যান্ডের কাছে 200 বা 500 টাকা নিয়েই নিলাম পার্লারের জন্য। যারা ধনী ব্যক্তি তারা 1000 টাকা 2000 টাকা নিয়ে নিল, যারা মধ্যবিত্ত তারা 200 বা 500 নিয়েই নিল হাজব্যান্ডের কাছ থেকে, যে আমি পার্লারে যাব, একটু হাজব্যান্ডকে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে নিলাম। তারপরে নেওয়ার পর পার্লারে না গিয়ে ওই টাকাটা টুকুস করে ওই প্লাস্টিকের ভাঁড়ে রেখে দিলাম, হাজব্যান্ডও জানলো না, আর ভবিষ্যতে কিছু টাকা জমাও হইলো। আর তোমরা তো বলতেই পারো, হ্যাঁ এইভাবে 10 টাকা 20 টাকা বা 500 টাকা জমিয়ে কি একটা বাড়ি করতে পারবো, কি একটা গাড়ি করতে পারবো? না, ওটা ভুল ধারণা। তো আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে একটা মাসোরা করব, ছালা পরামর্শ করব, তারপরে কিন্তু আমরা সেই টাকাটা কাজে লাগাবো। তো দেশি মুরগির ডিম তুললাম, আজকে 4টে তুললাম, সকাল সকাল তুললাম, তো দুপুরে আরও পারবে আর বিকেলেও আরও পারবে, এই কারণে আর কি 4টেই তুলে নিলাম, যেহেতু খেতে হবে। তো সেই কারণে আর একটা কথা, বিয়েবাড়ি যদি মাসে যদি 5টা বিয়েবাড়ির কার্ড পাই, তো সেখানে 2টো বিয়েবাড়িতে গেলাম, 500 500 করে হলো 1000 টাকা, আর আমাদের 1500 টাকা সেভ হচ্ছে বা সঞ্চয় হচ্ছে। সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। আর ঘরের উঠানে বা আঙিনায় যদি তোমরা পাও শাক সবজি, এভাবে আবাদ করতে পারো, আবার সুবাদ করতে পারো টুকিটাকির জন্য। একবেলা হলো যদি বাসায় রান্না করে খাওয়া যায়, তাহলে তো 50-60 টাকা ওখান থেকেও সেভ হয়। আর আরেকটা কথা তোমাদের বলি, যেখানে অল্প একটু রাস্তা হেঁটেই যাওয়া লাগে, সেখানে 10 টাকা বা 20 টাকার দরকার, হেঁটেই যাওয়া যায়, তো সেখানে 10 টাকা 20 টাকা খরচ করার কোনো দরকার আছে? তো হেঁটেই গেলাম, তা কী হলো, একটু শরীরচর্চা হয়ে গেল, তো নিজেকেও ভালো লাগে। গ্রামের রাস্তায় হাঁটা বা শহরের রাস্তায় হাঁটা, হাঁটতেও হয় নিজেকে, এটাই নিজের শরীরের পক্ষে ভালো। তো ওখান থেকেও কিছু টাকা আমরা আর কি দু হাতে টাকা যদি ইনকাম করতে পারি, দু হাতে কীভাবে উল্লাবো টাকাটা,
দু হাতের মুঠ বাদ দিয়ে এক হাতে আমাদের বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে সংসারটাকে ম্যানেজ করে নিতে হবে। আর সংসারের টাকা বাঁচিয়ে অল্প খরচে দেশি মুরগির খাবার কীভাবে ম্যানেজ করি আলহামদুলিল্লাহ সেই কথাটাও তোমাদের কাছে আমি শেয়ার করি। দেখুন, যদি আমার এই টিনের চালিতে লাউ শাক না হতো তাহলে কিন্তু আমাকে মুরগিদের খাবার কিনে খাওয়াতে হতো। আর মুরগিদের খাবার যদি আমার 4 কেজি লাগে, তো 20 টাকা করে যদি কেজি হয়, মানে এই বেশে কম দামি খাবারগুলো, তাহলে ধরলাম কত, 4 কেজির দাম 80 টাকা। যদি 1 কিলো খাবার দিয়ে আমি কাটাই তাহলে আমার 60 টাকা সেভ থাকলো। ওই 60 টাকার আমি কি খাওয়াবো মুরগিদের? ওই টিনের চালিতে আমার লাউ শাক হয়েছে, সেই লাউ শাক কেটেই মুরগিদের খেতে দেবো। এই দেখুন ধান, বিকেলের দিকে একটু আর কি ধান দেই ওদের, অল্প স্বল্পই দেই আর কি। কোনো দিন সকালে ওদের খাবার দেওয়া তোমাদের কাছে শেয়ার করি, কোনো দিন বিকেলের খাবার দেওয়াটা শেয়ার করি। তো দেখুন, এভাবে আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে চলি, আর দেশি মুরগির খাবার এভাবেই আমি ম্যানেজ করে থাকি। লাউ শাক যদি না থাকে তাহলে পিছনে ঘাস আছে, লতা পাতা আছে, আবার কচুর যে পাতাগুলো আছে, দুধ কচুর পাতাগুলো, সেইগুলো আর কি ওদের খেতে দেই। সেই দিক দিয়েও ম্যানেজ করি আমি। আর মাকে আবার বলি, যদি এখানে কোনো ঘাস লতা পাতা আমি ম্যানেজ করতে না পারি তাহলে মাকে খবর দিয়ে পাঠাই, আমার মাই কিন্তু ঘাস লতা পাতা ওইগুলো কেটে দেয় মুরগিদের খাবারের জন্য। এই যে দেখুন এখানে কবুতরগুলো কত সুন্দরভাবে খাচ্ছে। ওরা কিন্তু ওই মেখে ঝুঁকে যে ভাত সবজি টবজি মেখে ঝুঁকে যে মুরগিদের খেতে দেয়, ওরা খায় মুরগিরা, কিন্তু কবুতরগুলো ওইগুলো খাবার পছন্দ করে না। ওরা একেবারে পরিষ্কার খাবার পছন্দ করে আমার কবুতর তো বেশি দিন হলো না, ওই 1.5-2 মাস হলো লাগানোর জন্য। তো 1.5-2 মাস হইল, এখনও কোনো বাচ্চা দেয়নি। তো আলহামদুলিল্লাহ তোমরা দোয়া করবে যাতে ওরা আগামী ডিম দেয়, বাচ্চা দেয়, তো তখন ভালোই লাগবে আর কি। তো এই যে দেখুন দোকানের বাইরের ঝলকটা তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। আর আমার ভাইয়ের ছেলে মেয়ে এসেছে, ওদের কাজের জন্য এসেছে, তো আমাদের দোকানে এসেছে। এই যে দেখুন, এটা হচ্ছে বিকাল টাইম। আমার বড় ভাইয়ের মেয়েও এসেছে, ছোট ভাইয়ের ছেলে মেয়ে এসেছে। বিকেলটা জাস্ট জমজমাট চলে। বড় ভাইয়ের মেয়ে আবার আমার মেয়ের কাছ থেকে সেলাই শিখতেছে। তো আজকে না পান্তা ভাত খেয়েছিলাম, তো সেই কারণে আর কি পান্তা ভাত, ওই আলু করলা ভাজি করেছিলাম, সেটা দিয়ে আর কি খেয়ে নিয়েছি। তো এখন আর কি দুপুরে রান্না হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন। একটু কালকে রাতের মটন রাখা ছিল, তাই একটু ভাজা করব তেল দিয়ে, আর ডিম অমলেট করেছি 3টা, আর আলু করলা ভাজি তো আছে, আলুর ডাল করব ডিম দিয়ে, সেটা দিয়ে আর কি দুপুরেরও খাওয়া হবে, আর একটু করে রেখে দেবো, রাতেরও হয়ে যাবে। দুটো তো মানুষে, মেয়ে আর আমি খাই। ছেলে তো এক চিল্লায় চলে গেছে, আর হাজব্যান্ড তো বাসায় থাকে না, ওনার কাজে উনি ব্যস্ত। আর মা আব্বা তো বাসার থেকেই খেয়ে আসে, আমাদের বাসায়, ওদের বাসা থেকে খেয়ে আসে। আর আমাদের বাসা খায়, হঠাৎ খায়। দেখুন, আমার আব্বা মা কিন্তু বাসায় না, ওদের বাসায় 4-5টা করে সবজি প্রত্যেক দিনে 6টা-7টা করে সবজি বানিয়ে খায়, মাছ হোক মাংস হোক সবজি হোক খায়। আর আমাদের বাসায় কিন্তু 2টা 1টা 3টা এরকম, বড় জোর 4টে হয়, এর বেশি হয় না। তো প্রত্যেক দিনই হয় না আর কি। আমি অত পদ করি না, অত পদ করব কেন, দুটো তো মানুষ, 2-3টে মানুষই খাই। হঠাৎ কোনো দিন 4টে-5টা হয়, তো তখন বেশি করে করি, 3টে-4টে করি। আর বাসায় থাকলে মানে যেদিন যেরকম, যেদিন মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সেদিন পদ 3টে-4টে করি। আর যেদিন মন ভালো না থাকে, না ব্যস্ত থাকি, কোথাও গেলাম, সেদিন কিন্তু 1টা-2টো পদ দিয়েই চালিয়ে দিই। তো এই যে দেখুন এখানে টিভিটা, স্যামসাং টিভিটা আমার পড়েই ছিল ঘরের মধ্যে। তো সেই টিভিটার জন্য মানে মোবাইলে যেটা দেখতে পাই আমরা, সেটা কিন্তু ওই কী জন্য একটা কানেকশন আছে, ওটা টিভির মধ্যে করলে কিন্তু মোবাইলের যত কিছু আছে ওই টিভির মধ্যেই দেখা যাবে। তো মেয়ে অর্ডার করেছে, ওটার দাম নাকি 2800 টাকা। তো ওটা এসেছে অনলাইন থেকে, তো সেটা আর কি আমার ভাই আর কি সেটিং করে দিচ্ছে। এই ভাই হচ্ছে কেমন ভাই জানো, এর আব্বা যে আছে আমাকে জল ছিটিয়েছে বিয়ের সময়, তো জল ছিটানো ভাই আমার মাঝেই আসে। তো ওকে বললাম যে পান্তা ভাত খাও ভাই, আর আলু করলা ভাজি দিয়ে, বললো কি না খাবো না। তো ওকে ছেড়েই আমরা আর কি খাইলাম, মেয়ে আর আমি। তো যাই হোক, এটা হচ্ছে আর কি বিকাল টাইম। তো আর কি টিভিটা সেট করে নিচ্ছি, তাহলে ভালোই হবে বলো, সিরিয়াল দেখা ভালোই হবে। টিভিটা এর আগে আমি বলেছিলাম মেয়েকে যে আমি বিক্রি করে দেবো, মেয়ে বলছে কি না বিক্রি করার দরকার নেই, আমি ওটা ভালো করে
চালাবো। দোকানে সেলাই টেলাই করার সময় একটু চালু করে দিয়ে সেলাই টেলাই করবো, ভালোই লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছেন এই বক্সটা, আর এই বক্সটার মধ্যে এই বক্সটা আমি মেয়েকে বলে করে নিয়ে টেবিলের উপরে রাখবো। আর টেবিলের উপরে রাখলে বোতল টোতল অনেক কিছুই রাখা যাবে, পানির বোতলগুলো এখানে দাঁড় করিয়ে একসাথে জড়ো করে রাখা যাবে, ভালোই হবে বলো। সেই জন্য আর কি মেয়েকে বললাম, বলে কি ঠিক আছে নিও। তো এভাবেই আর কি আমি ব্লগগুলো তোমাদের কাছে শেয়ার করি। আর তোমরাও চাইলে এই ব্লগটা তাদের জন্য যারা মধ্যবিত্ত তাদের জন্যই কিন্তু আমি এই ব্লগটা শেয়ার করতেছি। কারণ দেখুন, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, তো আমাদের 2 হাতে টাকা উড়ালে ফুরালে চলবে না। ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, আগামীতে এসে মেয়ে যদি থাকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য কিছু হলে তো ওখান থেকে সেভ করতে পারবো। বছরের শেষে 1 লাখ 2 লাখ না পাই, 10,000 20,000 তো পাবো। ওখান থেকে মেয়ের জন্য সোনার কিছু, হাজব্যান্ডের কিছু বেশি টাকা চাপ দিয়ে মেয়ের জন্য কিছু সোনার গহনা বানিয়ে নিলাম, বাচ্চাটাই।